আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মইন ক্রিয়েশন। আজকে আলোচনা করব ঢাকা থেকে বরিশাল ও পটুয়াখালী হয়ে কুয়াকাটা যাওয়ার সেরা 10টি বাস সার্ভিস নিয়ে, যা উক্ত রুটে ভ্রমণকালে আপনার সহায়ক হতে পারে। চলুন শুরু করা যাক। মূল আলোচনায় যাবার পূর্বে ভিডিওটি পজ করে এই লেখাগুলো অবশ্যই পড়ে নেবেন। তালিকার নবম অবস্থানে রয়েছে গোল্ডেন লাইন। গোল্ডেন লাইন বরিশাল সহ অত্র দক্ষিণবঙ্গের একটি সুপরিচিত ও স্বনামধন্য অপারেটর। দক্ষিণের যাত্রী সেবায় তারা নিযুক্ত রয়েছে দীর্ঘদিন। যদিও তাদের সার্ভিস নিয়ে কিছু সমালোচনা শোনা যায়, অনেকেই ধীরগতির জন্য তাদের অপছন্দ করে থাকেন, কারণ তারা সার্ভিস বলতে কেবল গতিকেই বুঝে থাকেন। তবে নিরাপদ ভ্রমণ এবং ভালো মানের বাসের জন্য তাদের আপনারা বেছে নিতে পারেন। রাজধানীর গাবতলী, মিরপুর, শাহবাগ, আব্দুল্লাহপুর, গুলিস্তান, সায়দাবাদ যাত্রাবাড়ি থেকে তারা বরিশালের উদ্দেশ্যে নিয়মিত চলাচল করে থাকে। এবারে রয়েছে শ্যামলীর 2 সেকশন, যাদেরকে আবার 2 র্যাঙ্কে ভাগ করা হয়েছে। শ্যামলীর 2টি সেকশনেরই উপস্থিতি রয়েছে বরিশালে। এর মধ্যে শ্যামলী পরিবহন বা যাকে আমরা এসপি সেকশন বলে চিনি, প্রত্যক্ষদর্শী এবং যাত্রীদের ভাষ্য মতে সার্ভিসের মান বিবেচনায় সেই এগিয়ে রয়েছে। অন্যদিকে এনআর ট্রাভেলসও পর্যাপ্ত সংখ্যক ট্রিপ পরিচালনা করে থাকে বরিশালে। শুরুর দিকে ব্র্যান্ড নিউ হুন্দাই দ্বারা সার্ভিস দেওয়ার কারণে তার একটা আলাদা ক্রেজ ছিল, এটি বর্তমানে বন্ধ রয়েছে। তবে বর্তমানে তাদের নন এসি সার্ভিসে কিছুটা সমালোচনা লক্ষ্য করা যায়। অর্থাৎ সেবার মান বিবেচনায় শ্যামলী এনআর ট্রাভেলসকে 10 নম্বর এবং শ্যামলী পরিবহনকে 8 নম্বর র্যাঙ্কে রাখা হয়েছে। তালিকার সপ্তম অবস্থানে রয়েছে হানিফ এন্টারপ্রাইজ। হানিফের ছোট বড় 2টি সেকশনই বিদ্যমান বরিশালে। তাদের মালিকানা ব্যবস্থাপনা ভিন্ন হলেও তারা একই ব্যানারের অধীনে এমনকি একই কাউন্টার দ্বারা সার্ভিস প্রোভাইড করে থাকে। হানিফ বরিশালবাসীকে সেরাটা দেওয়ার জন্য সচেষ্ট, যার দরুন বেশ কিছু নতুন বাসের পাশাপাশি তাদের বহরের ফ্রেশ কন্ডিশন বা ভালো মানের বাস দিয়ে সেবা দিচ্ছে। যদিও তাদের সার্ভিস নিয়ে কিছুটা সমালোচনা রয়েছে, তবে হানিফ বরিশালের জন্য বেশ ভালো অপশন বলা যায়। রাজধানীর আব্দুল্লাহপুর, গুলিস্তান, সায়দাবাদ, মিরপুর, গাবতলী থেকে তারা বরিশালের উদ্দেশ্যে নিয়মিত যাত্রী সেবা দিয়ে থাকে। 6 নম্বর অবস্থানে রয়েছে লাবিবা ক্লাসিক। লাবিবা পরিবহন সেক্টরের পুরনো নাম হলেও তারা নতুনভাবে পরিচিতি পেয়েছে বরিশালে আগমনের মাধ্যমে। তীব্র প্রতিযোগিতামূলক এই রুটে টিকে থাকার পূর্বশর্ত চাহিদা বুঝে মানসম্মত সেবাদান, যার দ্বারা যাত্রীদের পছন্দের কাতারে স্থান পেয়েছে অপারেটরটি। নতুন পুরাতন মিলে হিনো ওয়ানজে ও গুটি কয়েক অশোক লেল্যান্ডের সুসজ্জিত বহর দ্বারা বরিশালের যাত্রী সেবায় নিযুক্ত রয়েছে তারা। নবীন অপারেটর হিসাবে আশাব্যঞ্জক সেবাদান লাবিবাকে উক্ত রুটে জনপ্রিয়তার এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। গাজীপুর, চন্দ্রা, আব্দুল্লাহপুর, গাবতলী ও সায়দাবাদ থেকে লাবিবা নিয়মিত বরিশালে যাত্রী সেবা দিয়ে থাকে। 5ম অবস্থানে রয়েছে এনা ট্রান্সপোর্ট। এনা ট্রান্সপোর্ট বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি বাস সার্ভিস, যাদের পরিচিতির মূলে গতি থাকলেও পরবর্তীতে তারা নিরাপত্তার বিষয়ে গুরুত্বারোপ করে এবং গতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেয়। অর্থাৎ নিরাপদ ভ্রমণের আদর্শ পরিবহন হয়ে ওঠে তারা। এনা তার সার্ভিসের জন্য সর্বদাই প্রশংসিত। যাত্রীদের সুযোগ সুবিধাকে তারা বেশ গুরুত্বের সাথে বিবেচনা করে, যার দরুন শতভাগ জাপানিজ ব্র্যান্ডের এক চাক নতুন বাস দিয়ে যাত্রী সেবা দিয়ে যাচ্ছে তারা। গাজীপুর, মিরপুর, আব্দুল্লাহপুর, গাবতলী ও ধোলাইপাড় থেকে তাদের বাসগুলো নিয়মিত বরিশালের উদ্দেশ্যে চলাচল করে থাকে। 4র্থ অবস্থানে রয়েছে ইউনিক সার্ভিস। ইউনিক তার নামের মতো ইউনিক বা অনন্য, যাদের উন্নত মানের যাত্রী সেবা দানের জন্য সার্ভিস মাস্টার ডাকা হয়। অর্থাৎ যে রুটে ইউনিক আছে সেখানে 7-5 না ভেবেই 16 আনা আস্থা রাখা যায় এমন একটি অপারেটর ইউনিক সার্ভিস। তবে বরিশাল ইউনিক নতুন হওয়াতে অন্যান্য রুটের মতো প্রত্যাশিত মান নাও হতে পারে, তবে অবশ্যই তারা নিজস্ব মান বজায় রেখেই যাত্রী সেবা দিয়ে থাকে। পাশাপাশি তারা পরিমিত ও নিরাপদ গতিতে বিশ্বাসী। নিরাপদে যাত্রীকে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য তারা প্রতিশ্রুতিবদ্ধ। উল্লেখ্য, তাদের বহরের সকল বাসই নন এসি এবং হিনো ওয়ানজে মডেলের এবং এর অধিকাংশই নতুন বা ফ্রেশ কন্ডিশনের হয়ে থাকে। তালিকার 3য় অবস্থানে রয়েছে সাকুরা পরিবহন। সাকুরাকে চেনে না এমন লোক হয়তো বরিশালে খুঁজে পাওয়া মুশকিল। বরিশালের কিং, সম্রাট, ডন বা যে বিশেষণে বিশেষায়িত করেন না কেন, বরিশালের বাস বলতে সাকুরার নাম অবিচ্ছেদ্য বা অবধারিত ভাবেই উচ্চারিত হবে নাই বা কেন। সুদীর্ঘকাল ধরে বরিশালের যাত্রী সেবায় নিযুক্ত তারা। ভালো মন্দ সর্বদাই বরিশালবাসীর পথে সাথী সাকুরা। সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়ে যাত্রীদের সর্বোচ্চটাই দেওয়ার চেষ্টা করেছে তারা। পদ্মা সেতুর পাশাপাশি ফেরি পারাবর রুটেও তাদের বিচরণ রয়েছে। গাবতলী, গুলিস্তান, গাজীপুর, আব্দুল্লাহপুর থেকে তারা সার্ভিস অপারেট করে থাকে। এসি ও নন এসি উভয় পরিষেবাই রয়েছে। উল্লেখ্য, তারা শতভাগ জাপানিজ বাস দ্বারা সেবা দিয়ে থাকে, যা এই সময়ের 8ম আশ্চর্য বলা যায়। তালিকার 2য় অবস্থানে রয়েছে গ্রিন লাইন পরিবহন। গ্রিন লাইন বাংলাদেশের বিলাসবহুল বাসের জগতের সম্রাট। আভিজাত্য, বিলাসিতা এবং আধুনিকতার সমন্বয়ে যাত্রী সেবা দিয়ে যাত্রীদের কাছে বরাবরই পছন্দনীয় এবং নির্ভরযোগ্য একটি নাম। দেশের লাক্সারি সেগমেন্টের প্রধান প্রতিনিধিত্বকারী তারা। তবে এসবই ঠিক ছিল যে রুটে তাদের ম্যান ডাবল ডেকার বাস রয়েছে।
তবে বরিশালে গ্রিন লাইনে সিঙ্গেল ডেক স্ট্রাডা বা ম্যান CLA এবং কিছু ভলভো ইউচাই হাইব্রিড বাস চলাচল করে, যেগুলোর মানও যথেষ্ট ভালো। তবে ডাবল ডেকার না থাকায় এর চেয়ে ভালো মানের বাসের উপস্থিতি রয়েছে উক্ত রুটে, যার জন্য গ্রিন লাইনকে দ্বিতীয় র্যাঙ্কে স্থান দেওয়া হয়েছে। তালিকার প্রথম বা সেরা অপারেটরটি হলো সোহাগ পরিবহন। সোহাগ বাংলাদেশে একটি উচ্চমানের স্মার্ট ও রুচিশীল অপারেটর। সার্ভিসের জন্য দেশব্যাপী তার একটি বিশেষ কদর রয়েছে। সোহাগ বরিশাল নতুন, তবে বরিশালবাসীর সেরা প্রাপ্তি এই সোহাগ থেকেই। বরিশালের সবচেয়ে আপডেটেড, আধুনিক, বিলাসবহুল ও দামি বাস দিয়ে সার্ভিস দিচ্ছে সোহাগ পরিবহন। বরিশালবাসী প্রথমবারের মতো সুইডিশ স্ক্যানিয়া বাসের স্বাদ পেয়েছে সোহাগের মাধ্যমে, যেগুলো একদম ব্র্যান্ড নিউ এবং ইন্দোনেশিয়ার লাক্সানা থেকে তৈরিকৃত। অর্থাৎ সবচেয়ে উন্নত মানের বাস এবং উন্নত মানের সার্ভিসের জন্য সোহাগকে বরিশাল রুটের সেরা বাস হিসাবে আখ্যায়িত করা যায়। উল্লেখ্য, এই রুটে তাদের কোনো নন এসি বাস নেই। ঢাকা বরিশাল রুটে সব ধরনের বাসের ভাড়া এই মুহূর্তে স্ক্রিনে শো করছে। ভিডিওটি সম্পর্কে আপনার কোনো মতামত, পরামর্শ কিংবা তথ্যে কোনো ত্রুটি থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।